আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমি ভিন্ন একটি ভিডিওতে চলে আসছি। তো আজকে আমাদের বাড়ির একটি গরু, তো এটাকে কুকুরে কামড়িয়েছে। তো এটার কিভাবে ভ্যাকসিন দিতে হয় সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই অনেকেই জানেন যে আমি একজন এআই কর্মী, লালতির কোম্পানির কৃত্রিম প্রজনন কর্মী। তো সেই কারণেই আমি মোটামুটি এখন পশু চিকিৎসাও কিছুটা জানি। আসলে পুরোপুরি বা বড় ধরনের কোনো ডাক্তার না। তো আমাদের যে সমস্যাগুলো হয় টুকটাক, সেগুলো আমি যেভাবে সমাধান করার চেষ্টা করি সেগুলো আপনাদের মাঝে আমি আমার চ্যানেলে ভিডিও দেখানোর চেষ্টা করব। আসলে আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন যাবত অনিয়মিতভাবে আপনাদের কোনো কবুতরের হাটের ভিডিও বা অন্য কোনো ভিডিও দিতে পারছি না। তো মূলত আসলে আমি এই কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত কোনো ভিডিও দিতে পারতেছি না। তো আপনারা যদি চান আমার এই ধরনের কোনো ভিডিও দেখে যদি উপকৃত হন, তাহলে অবশ্যই জানাবেন যে এইগুলো ভিডিও আমি ছাড়বো কিনা আমার চ্যানেলে। তো আপনার সাথেই থাকেন। আমি এই কুকুরে কামড়ানো গরুকে কী কী চিকিৎসা দিতে হয় বা কী করতে হবে, আপনারা সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। তো সাথে থাকেন। এই দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় কুকুরটি গরুর যে জায়গায় কামড়িয়েছে শরীরের, সেইখানে আমরা পবিডেক্স বা পটাশ পানি দিয়ে সুন্দরভাবে ওইখানে আপনারা ওয়াশ করে দেবেন। এবং যত সম্ভব হয় আপনারা বল সাবান, খার জাতীয় একটি সাবান দিয়ে ওইখানে ধুয়ে দিবেন। তো অবশ্যই কুকুরের যে জীবাণুটা থাকে নালার মাধ্যমে বা দাঁতের এখানে, সেটা খার জাতীয় জিনিসের মাধ্যমে সবচেয়ে তাড়াতাড়ি কাজ হয়। আর অবশ্যই আপনার অতি তাড়াতাড়ি কুকুরে কামড়ালে আপনারা ভ্যাকসিনের ব্যবস্থা করবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা ভ্যাকসিনটা আনা আছে, তো সেটাও দেখাবো আমরা কিভাবে দেই। আর এখন আমরা ক্ষত স্থানে পবিডেক্স দিয়ে আমরা ধুয়ে দেব, ওয়াশ করে দেব। আর অবশ্যই আপনারা যেখানে কুকুরে কামড়িয়েছে সেই জায়গায় ক্ষত স্থানে আপনারা সরাসরি হাত দিবেন না, গ্লাভস পরে নেওয়ার চেষ্টা করবেন। আর যত সম্ভব আপনারা সেটা একটু কোনো কাটা স্থানে সরাসরি হাত না দিয়ে এরকম ফোরসেপ আছে বা সরাসরি গ্লাভস পরে আপনারা সেখানে লাগিয়ে দিতে পারবেন। তো এখানে আমার ফোরসেপ দিয়ে আমরা পবিডেক্সটা ক্ষত স্থানে আমরা পবিডেক্স দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এটা একটু শর্টফুটি করবে, তো আমাদের একটু দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। ক্ষত স্থানে এই যে দেখতে পাচ্ছেন পবিডেক্স, এখানে তুলার মধ্যে পবিডেক্স দেওয়া আছে। ক্ষত স্থানে আমরা পবিডেক্সটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়। তো এখন আমরা সরাসরি ভ্যাকসিনটা দিয়ে দিব। আর এই দেখতে পাচ্ছেন এই সেই কুকুরটা আবারও চলে আসছে। আসলে কুকুর থেকে আপনারা একটু গরু বাছুর সবসময় সতর্কভাবে পালার চেষ্টা করবেন। আর এখন আমরা ভ্যাকসিনটা দেবো, সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন আমরা ভ্যাকসিনটি দেওয়ার জন্য নতুন একটি নিডল ব্যবহার করবেন, অবশ্যই নতুন সিরিঞ্জ। আর এইখানে আমি ভ্যাকসিনটা ওষুধের দোকান থেকে নিয়ে আসছি, ফার্মেসি থেকে, বরফ সহকারে এখানে আছে। আর অবশ্যই আমরা 10 ml এর একটি ভায়াল আনছি। প্রথম দিন আমরা আপনার একটা প্রাপ্তবয়স্ক গরুকে 4 ml ইঞ্জেকশন দিতে হয় 4 জায়গায়, পিছনের 2 থোড়ায় 2 জায়গায়, আর সামনের 2 সাইডে হচ্ছে 2 জায়গায় 4 ml, 1 ml করে 4 জায়গায় 4 ml। আর হচ্ছে 7ম দিন হচ্ছে দ্বিতীয় ডোজ, সেই সময় 3 ml দিতে হয় 3 জায়গায়। এবং 21 দিন পর আপনার তৃতীয় ডোজ, সেটাও 3 ml 3 জায়গায় দিতে হবে। তো এরকমভাবে আপনার ছাগলকেও যদি কুকুরে কামড়ায়, আপনারা ভ্যাকসিন দেওয়ার নিয়ম আছে, সেটাও 7 দিন এবং 21 দিনের বেলায় তৃতীয় ডোজ। তো অবশ্যই আপনারা কুকুরে কামড়ালে ভ্যাকসিন দিয়ে দেবেন, সবসময় সাবধান থাকাই উচিত। তো আমরা কথা না বেরিয়ে ভ্যাকসিনটি দিব, এখন সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন আমরা ভ্যাকসিন সাথেই আছে র্যাবিস কিলেট ভ্যাকসিন, 25 সাল পর্যন্ত আপনার মেয়াদ আছে। তো এটা হচ্ছে 10 ml এর ডোজ। তো
একটা ডোজ দিয়ে আমরা পুরো গরুকে দেওয়া কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে 4 ml দিতে হবে আমাদের 4 জায়গায়। এই তো দেখতে পাচ্ছেন, আবার খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে। ml নেওয়া শেষ। আবার এই যে আমরা ভ্যাকসিনটা বরফের মধ্যে রাখতেছি। তো অবশ্যই ফ্রিজের নরমালে ভ্যাকসিনটাকে করতে হবে, সংরক্ষণ করতে হবে। চার ml আছে টোটাল। 4 ml 4 জায়গায় দিলেই হবে। তো অবশ্যই নিডিলে কোনো প্রকার হাওয়া যেন না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। হাওয়াকে খুব সুন্দরভাবে বের করে নিলাম। এখন আমরা দুই সাইডে 2 ml দিয়ে দেবো, এইখানে 1 ml আর ওই সাইডে 1 ml। এই এক জায়গায় আমরা 1 ml দিয়ে দিয়েছি। না থাক, Durang daw itatari. Diyan. তো আমরা এই গরুকে 4 ml ইনজেকশন 4 জায়গায় দিয়ে দিয়েছি খুব কষ্টে। আসলে এই গরুটা হচ্ছে প্রেগনেন্ট, তবু আমরা চেষ্টা করেছি 4 জায়গায় দিয়ে দেওয়ার। তো আবার 7ম দিন আমরা সেমভাবে 3 জায়গায় 3 ml দেব এবং 21 দিন পর আমরা 3 ml 3 জায়গায় দিয়ে দিব। তো অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিওকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিনা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।